বৃষ্টির চেয়ে অধিক কঠিন দৃঢ় ভালোবাসা একজনের জন্যই, তিনি কে? আল্লাহ। মুমিনের সব প্রেম কাকে কেন্দ্র করে? আল্লাহকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। প্রেম শব্দ বাংলা ভাষার শব্দ, ভালোবাসা, অসুবিধা নেই। এই প্রেমটাই যেটা আপনি সলিমা বেগমরে দিয়া একেবারে শিরকে আকবর করে ফেলাইলেন, সলিমা বেগমে যা কয় তা, এইটাই আল্লাহকে দিলে আপনি জান্নাত পেয়ে যাবেন। ভালোবাসা একটাই, ভালোবাসা একটাই। সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। প্রিয় ভাইয়েরা, একজন মুমিন সে তাওহীদ ঈমান আকীদার ক্ষেত্রে 100% সে বিশুদ্ধ আকীদার অধিকারী হইতে হবে, বিশুদ্ধ আকীদার অধিকারী হইতে হবে। সে আল্লাহকে নিরাকার বলতে পারবে না। আল্লাহর আকার আছে, সেই আকার আল্লাহরই মতো, আল্লাহর আকার আল্লাহরই মতো, আর কারো মতো নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই, শুধু আল্লাহই আল্লাহর মতো, কিন্তু আল্লাহর আকার আছে। ওয়াহুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন, তার শোনার শ্রবণ করার গুণ তার আছে। বাসীর, তিনি দেখেন, দেখার গুণ তার আছে। তার চেহারা আছে, হিজাবুহুন নূর, এই চেহারার হিজাব হলো নূর, আলো। আলো দিয়ে নিজের চেহারার রূপ ঢেকে রেখেছেন। লাউ কাশাফাহু লাআহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, আল্লাহ যদি চেহারার এই রূপ প্রকাশ করে দেন, নূরের পর্দা সরাই দেন, আল্লাহর নজর যতদূর যাবে ততদূর পর্যন্ত কুল মাখলুকাত আল্লাহর রূপে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ সৌন্দর্য দেখার নেয়ামত। আল্লাহর সৌন্দর্য দেখার নেয়ামত হলো সবচেয়ে বড় নেয়ামত। ওয়ালাদাইনা মাজিদ, মুমিনের অন্তরে আল্লাহর ব্যাপারে ধারণা হইতে হবে 30 পারা কোরআনে যা আছে তা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে যা আছে তা। মুমিন কখনো এটা বলতে পারে না আমি কি দোষ করছি, আল্লাহ কেন আমার ভোলাটা নিয়ে গেলেন। অনেকে বলে ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কয় আমি কি দোষ করলাম, আরে আমার ছেলেটা আল্লাহ নিয়ে গেল, মনে হয় যেন দোষটা আল্লাহই করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোশ্চিন কালেও নয়, ছেলে মরুক মেয়ে মরুক যেই মরুক, নবীজির কাছে নবীজির কন্যা যায়নাব সংবাদ পাঠালেন যে আমার একটা ছেলে মারা যাচ্ছে, হে আল্লাহ রাসূল আপনি আসেন। নবীজি সংবাদ পাঠালেন একজনকে, তুমি গিয়ে বলো লিল্লাহি মা আ'তা ওয়া লিল্লাহি মা আখায ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাহতাসিব ওয়াল তাসবির। আমার মেয়েকে বলো দিছেও আল্লাহ নিচেও আল্লাহ, দিছেও আল্লাহ নিচেও আল্লাহ। দেয়ারও একটা টাইম ছিল, সেই টাইমে আল্লাহ দিয়েছেন, নেয়ারও একটা টাইম আছে আল্লাহর কাছে, সেই টাইমে নিয়েছেন। তোমার সমস্যা কি? তোমার দায়িত্ব হলো সবর করা, আর এই সবরের উপরে সওয়াবের আশা করা, বাস। কয় আল্লাহ কি দোষ করলাম, আমি কি গুনাহ করলাম, আল্লাহ কেন আমার এত অসুখ দিল? নাউযুবিল্লাহি মিন যালিক। মুমিন এটা বলতে পারে না। যত গুনাহ আমরা করি তত গুনার সাজা যদি আল্লাহ দিতেন, তত গুনাহ মাপে যদি জ্বর, টাইফয়েড জ্বর, ডেঙ্গু জ্বর আল্লাহ দিতেন, যেই পরিমাণ গুনাহ করি সেই পরিমাণ ডায়াবেটিস, প্রেশার যদি আল্লাহ দিতেন, যেই পরিমাণ পাপ আমরা করি ওই পরিমাণ ক্যান্সার, আলসার যদি আল্লাহ দিতেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, পৃথিবীতে মানুষ তো মানুষ, কোনো প্রাণীও থাকতো না আজ পর্যন্ত। যেই পরিমাণ পাপ করি, কি আর জ্বর হয়েছে, আর কি আর ডায়াবেটিস হয়েছে, হাই প্রেশার হয়েছে, কি আর আলসার, ক্যান্সার হয়েছে, গুনার তুলনায় কোটি ভাগের 1 ভাগ, গুনার তুলনায় হয়তো কোটি ভাগের 1 ভাগ। এইটুকু পেয়ে
নিজে অন্যায় করলা, আল্লাহ ডাক্তারি করলেন, সেই জন্য দোষটা আল্লাহরে দিলা, মারাত্মক অন্যায় করলা। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যত ভালো পাও মনে করবা, বিশ্বাস করবা এটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। ওয়া মা সাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যত মন্দ দুর্ভোগ বিপর্যয় আছে জীবনে সব তোমার নিজের ভুলের কারণে হয়েছে, এটা ভাববা। ভালো আল্লাহর পক্ষ থেকে, মন্দ আমার নফসের পক্ষ থেকে, এইটা মনে করবা। হ্যাঁ, মন্দটাও আল্লাহই দেয়, কিন্তু কার দোষে? আমার নিজের দোষে। শয়তানের জীবনে এই ধ্বংস নেমে এসছে কার দোষে? তার অহংকারের দোষে। আদমের জীবনে এই বিপর্যয় নেমে আসছে কার দোষে? আদমে একটু বেশি খাইতে চাইছিল, কয় বেশি খাইতে চাইলে অল্পের লাগও পায় না। হাওয়ায় বলছিল এত সুন্দর জান্নাত আদম, শয়তান যা বলছে যে একদিন আমি ওই জান্নাতে ছিলাম, আল্লাহ আমারে রাখেন না, বের করে দিয়েছে, হ্যাঁ তোমাদেরকেও বের করে দেবে, এত সুন্দর জান্নাত থেকে বেরিয়ে যাব, দরকার নাই, এই ফল খাইলে নাকি জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়, খাইয়া ফেলি, জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়, জমিন টমিনে আর যাওয়া লাগবে না। বেশি লোভ করছিল একেবারে। শেষ পর্যন্ত কি হলো? এটা খেয়ে বেশি থাকতে যাইয়া মোটেও থাকতে পারলেন না। ও মুসলমান, একজন মুমিন অনেকগুলি গুণের অধিকারী থাকতে হবে, অনেক গুণ। মিথ্যা কথা বলা আর চুরি করা, এই দুই স্বভাব কোনো ইমানদারের মধ্যে একসাথ হবে না, হইলে বুঝতে হবে ইমান নাই। খাসলাতান লা তাজতামিআন ফি মুমিন, দুইটা দোষ একজন মুমিনের মধ্যে একসাথ হবে না, একটা থাকলে আরেকটা থাকবে না। একটা হলো আল খিয়ানা, খিয়ানত করা। একজনে 10,000 টাকা আমানত রাখছে, কদিন পরে কয় কি বলস তুই 10,000 টাকা আমানত রেখেছিস? কখনো তুই 10 টাকাও আমানত রাখিস না আমার কাছে, অস্বীকার করলো, খেয়ানত করলো। চেয়ারম্যান সাহেবের কাছে 1000 বস্তা গম আসছে রাস্তা নির্মাণ করার জন্য, 500 বস্তা খাইয়ে ফেলাইছে, খেয়ানত রেখি, খেয়ানত করছে। খাসলাতান লা তাজতামিআন ফি মুমিন, মুমিনের মধ্যে দুইটা গুণ, দুইটা দোষ একসাথে হবে না। একটা হলো মিথ্যা কথা। মোবাইলের যুগ, মোবাইল এসে মিথ্যা বাড়াই দিছে, মোবাইল এসে মিথ্যা বাড়াই দিছে। স্বামী ফোন করছে, এই রহিমা বেগম তুই কোথায়? আমি ঘরে। আসলে ঘরে না, সে 5 মাইল দূরে কোনো এক জায়গায় গেছে, সেখানে কিন্তু বলতেছে আমি ঘরে। ড্রাইভারকে ফোন দেয়, ড্রাইভার সাহেব কোথায়? কয় তো আর 2 কিলোমিটার বাকি আছে, আসলে আরো 20 কিলোমিটার দূরে। 2 কিলোমিটার কইয়া জোরে সোরে গতি দিয়ে গাড়ি চালাইয়া তাড়াতাড়ি আসি, হাজির হইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। খাসলাতান লা তাজতামিআন ফি মুমিন, মুমিনের মধ্যে দুইটা গুণ একত্রিত হয় না, আলাদা আলাদা পাওয়া যাইতে পারে, মিথ্যা কথা পাওয়া যাইতে পারে বা খেয়ানত পাওয়া যাইতে পারে, কিন্তু খেয়ানতও করে মিথ্যা কথাও বলে, এই দুইটা একসাথ হইতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি হবে, নামাজে কোনো ত্রুটি নেই, নামাজে যার ত্রুটি সব কাজে তার ত্রুটি থাকবে। বেনামাজির সাজা কি? 10টা সাজা। 1 নম্বর সাজা, বেনামাজি অমুসলমান, সে হিন্দু। বেনামাজিটা কি? সে হিন্দু, সে খ্রিস্টান, সে ইহুদি। খামাখাই আলিম ওলামারা কিছু উল্টাপাল্টা কিছু হইলে একজনকে ইহুদির দালাল বলে, খ্রিস্টানের দালাল বলে। আসলে এরা ইহুদিও নয় খ্রিস্টানও নয়, যে বেনামাজি সে হলো ইহুদি খ্রিস্টান অমুসলিম। সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে এই আইন পাশ করা আছে, ওলামায়ে কেরাম এই আইনটা পাশ করে রেখেছেন যে বেনামাজি সে একজন অমুসলিম, সে মুসলিম না। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবী শাসনকর্তা ওমর বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহ, যার কোনো সালাত নাই ইসলামে তার কোনো অংশ নাই।
একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় গুণ হলো যে পারফেক্ট মুসল্লি। ইল্লাল মুসল্লিন, জাহান্নামে সবাই যাবে কিন্তু মুসল্লিরা জাহান্নামে যাবে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সর্বদাই সালাত প্রতিষ্ঠা করে, সালাত আদায় করে, এরা ইনশাআল্লাহ জাহান্নামে যাবে না। তাহলে বেনামাজির প্রথম সাজা, আল্লাহর কোরআন ইসলামের সাজা হলো সে একজন অমুসলিম। সে কি? একজন অমুসলিম। 2 নম্বর সাজা হলো বেনামাজির জানাজা হবে না। যে কোনোদিন আল্লাহর সেজদা করে নাই, ফরজ সালাত পড়ে নাই, তার জন্য জানাজার সালাত কেন পড়বো আমরা? ঠিক না? তার কোনো জানাজা নাই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। মুনাফিকরা সালাত পড়তো, এত সত্ত্বেও সালাতের মধ্যে জিকির কম করতো, টাইমলি পড়তো না। আল্লাহ বলেন এদের কারো উপর তুমি জানাজা পড়ো না। সূরা তাওবা নিষেধ করে দিলেন এই মুনাফিক শ্রেণীর জন্য কোনো জানাজা নাই। বাংলার জমিনে যদি আলেমরা এই সিদ্ধান্ত নিত যে যে নামাজ পড়বে না আমরা কেউই তার জানাজা পড়বো না, দেব না, তাহলে সব মুসলমান নামাজি হয়ে যেত। একক তো নামাজ পড়ে না, সারা জীবন হারাম খুরি, মদ খুরি, জিনা খুরি দিয়ে কাটাইছে। এখন মরে গিয়া অলি আল্লাহ হয়ে গেছে একেবারে। তার জন্য সবাই জানাজা দেয়, টাকা পয়সা আছে। আস্তাগফিরুল্লাহ। বেনামাজির কোনো জানাজা হবে না, সাফ কথা। আমার লক্ষ্মীপুর জেলায় একটা গ্রামে আলেমরা সবাই একসাথে হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে যে কোনো বেনামাজির আমরা জানাজা দেব না। সেই গ্রামের আমি রিপোর্ট পাইলাম, মসজিদে এক কাতার হইতো না মুসল্লি। ওই এলাকার নাম রামনগর, এক কাতার হইতো না মুসল্লি। ওই সিদ্ধান্তের পরে এমন বাড়ছে, মসজিদ ভরে, বারান্দা ভরে, মাঠ ভরে, সুগরি বাগান পর্যন্ত যায় মুসল্লি। আর যা কিছু বাঙালি মুসলমান এটা বুঝে, ইস জানাজা হইতো না আমার, এরকম কপাল পোড়া, হ্যাঁ না, এটা হওয়া যাবে না। মনে চাক আর না চাক, না তাইলে নামাজে যাইতেই হবে। জানাজার লোভে হইলেও ওরা নামাজে যায়। এই জন্য সৌদি আরবে কোনো বেনামাজি নেই। ফুটবল খেলতে যায় ছেলেরা, হাফ প্যান্ট পরে ফুটবল খেলতেছে, নামাজের টাইম হয়েছে, এখানে প্লাস্টিকের লুঙ্গি পেঁচানো আছে, গোল করা আছে, নামাজের টাইম হয়েছে, লুঙ্গিটা ছাড়ি দিয়া, কি সুন্দর লুঙ্গি, আল্লাহু আকবার, নামাজ পড়ে আবার এটারে গোল করি, তা করি, আবার থুয়ে দিছে। হাফ প্যান্টও পরছে, লুঙ্গিও পরছে। লুঙ্গিটা নামাজের জন্য আর হাফ প্যান্ট হলো খেলার জন্য। ওরা বুঝে সালাতের মর্ম, বুঝে সালাতের মর্ম ওরা বুঝে, কিন্তু বাঙালিরা সালাতের মর্ম বুঝে না। সবাই বরাতে জাগতে হবে এটা বুঝে, বুঝেন না? খাজাবাদ দরবারে যাইতে হবে এগুলি বুঝে, যেটা করলে আরো যা আছে বুঝি পাটটা ওইটাও হারাইব সেটা বুঝে, সেগুলি করার আগ্রহ বাঙালির মনের মধ্যে। মূল কথা, বেনামাজি একজন অমুসলিম, বেনামাজির কোনো জানাজা নাই। আমি এই এলাকার ওলামাদের কাছে আহ্বান জানাবো যে কোনো বেনামাজি জানাজা দেবেন না, এবং এটা মসজিদে খুতবার সময় বলে দেবেন। তারপর দেখেন নামাজির সংখ্যা কিভাবে বাড়ে ইনশাআল্লাহ। এখন তো খলিফা নাই, নামাজি বানাইব কে? খলিফা ওমর থাকলে না বেত লইয়া বাহির হইতে ফজরে সালাম ফিরাইয়া, এই তুই নামাজে যাস নাই কেন, পিটাইয়া সাইজ করে দিত। ওমর সালাম ফিরাইয়া বেত লইয়া বাহির হইতেন। কোনটা জামাতে আসে নাই, এই ক্রিমিনালকে ধরে আনতে হবে। সৌদি আরবে এটা আছে। ইমামরা হলো জজ, ইমামের হাতে পুলিশ বাহিনী থাকে। কে নামাজে আসে নাই তার 3 মাস জেল, ইমাম সাহেব জেল দিয়ে দিল। জামাত পাই নাই বা অবহেলা করতেছে, ইমাম সাহেব বলল এদিকে আসো, তুমি প্রতি মাসের 10 তারিখে এখানে আসবা,
আর 10 বেত খেয়ে যাইবা। তো প্রতি মাসের 10 তারিখে কামকাজ সব ছাড়ি আজকে যাইতেছে। কই যাও ভাই? ভাই আজকে আমার বেত খাবার ডেট, বেত খাইতে যায়। আরে ওই বেত খাওয়া তো রহমত। সে ওই বেতের উছিলায় যদি জাহান্নামের ওই গজব আযাব থেকে বেঁচে যায়, তো এই বেত তো তার জন্য বেত না, শারাবান তাহুরা। আল্লাহু আকবার, এটা রহমত। সাহাবায়ে কিরাম তো এইভাবে বুঝতেন দ্বীনকে। বেনামাজির 3 নম্বর শাস্তি হলো মুসলমানের গোরস্থানে, কবরস্থানে বেনামাজিকে দাফন করা হারাম। ওরে আলাদা এক জায়গায় গর্ত করে পুঁতে দিয়ে আসবে। মুসলমানের সাথে তার দাফন হবে না, কারণ মুসলমান তাইলে ওরা কষ্ট পাবে। ওর উপরে যে আযাব গজব শুরু হবে, আশপাশের মুমিনরা কষ্ট পাবে। এই জন্য তাকে আলগা একখানে দাফন করে জঙ্গলে কোনো একখানে ফেলে তুই আসবে। মরা লাশ, বেহুদা লাশ, এটা তো কোনো দাম নাই। মুসলমানের গোরস্থানে আসবে কেন? সে কবরও দেওয়া যাবে না তারে মুসলমানের গোরস্থানে। আমাদের গোরস্থানে কবর দিতে হলে ইমাম সাহেবের রিপোর্ট লাগবে যে উনি জামাতে আসতো কিনা। ইমাম সাহেবের রিপোর্ট লাগবে। ইনশাআল্লাহ সামনে ইমাম মাহদি বেত লই আসতেছে। পিটুনি ছোটে সব বেদাতি বেদাত ছেড়ে দেবে, সব কবরি মাজারি কবর মাজার ছেড়ে দেবে। পিটুনি খাইয়া সব বেনামাজি ইনশাআল্লাহ সোজা হয়ে যাবে, মুসল্লি হয়ে যাবে। সেই সময় আসতেছে, অপেক্ষায় থাকেন। তবে তার আগে থেকেই মুসল্লি হয়ে যাওয়া এটা ভালো, এটা উচিত। কোন সময় আল্লাহ টান দেয়, কোন সময় আয়াত চলে যায়, কোনো গ্যারান্টি আছে? বেনামাজির 4 নম্বর শাস্তি হলো বেনামাজির জবাই করা পশু খাওয়া যাবে না। তার ঈমান নাই, তার জবাই করা পশু খাওয়া যাবে না। 5 নম্বর শাস্তি হলো নিজের মেয়ের বিয়ের অভিভাবকত্ব নিজে করতে পারবে না। তার অভিভাবকত্ব নাই, গার্ডিয়ানশিপ বাতিল। তার মেয়ের বিয়ে দিবে তার বড় ছেলে যদি নামাজি হয়, অথবা তার অন্য কোনো বড় ভাই ছোট ভাই যারা নামাজি, তারা অভিভাবক হয়ে ওই মুসলিমা মেয়ের বিয়ে সম্পন্ন করবে। এই লোক পারবে না, সে বেনামাজি। বেনামাজির কোনো ভ্যালুই নেই ইসলামের মধ্যে, কোনো দামই নেই। মুমিনের সবচেয়ে বড় গুণ হলো, ঈমানের পরে সবচেয়ে বড় গুণ হলো এই সালাত। সে একজন মুসল্লি, পারফেক্ট মুসল্লি। সে আল্লাহকে সেজদা করে, সে জামাতবদ্ধ সালাত পড়ে, সালাত আপোষহীনভাবে সে আদায় করে, কায়েম করে, প্রতিষ্ঠা করে। মুমিনের সবচেয়ে বড় গুণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দিতেন তার নামাজ দেখে। সালাতটা ভালো দেখলে বুঝতেন যে আল্লাহরে ঠকাই নাই, আল্লাহর বান্দাকেও ঠকাবে না। আর যার নামাজ দেখতেন নামাজে চুরি করে, রুকু ঠিক নেই, সেজদা ঠিক নাই, উঠা ঠিক নাই, বসা ঠিক নেই, যে আল্লাহর সামনে চুরি করে, সে তো বান্দার হক পাইলে কি যে করবে আল্লাহ জানে। এই লোকের দায়িত্ব দেওয়া যাবে না। মুমিনের সবচেয়ে বড় গুণ হলো সালাত আদায় করা। মুমিনের সবচেয়ে বড় গুণ হলো সালাতকে চিত্ত বিনোদন মনে করা। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ নবী বলেন, আমার